গ্রামে মাছ বেচতে এলো, মাছগুলো দেখতে লাগছিল খলসি মাছের মতন, তাই আমি কিনেছি। এখন এই বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। মাছগুলো নুন হলুদ মাখি থুই দিয়ে আলু আর বেগুন কুইটে নেবো। বেগুন আর আলু কুটা হয়ে গেছে, এবার আমি মশলাপাতি বেটে নেবো। মশলা বেটে নিছে ধনিয়া জিরে, এবার পেঁয়াজ রসুন বেটে নিছে। মশলাপাতি বাটা হয়ে গেছে, এবার তেলে মাছগুলো ভেজে নিছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেলে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আলুগুনা দিয়ে আউজি নেব। আলু আউজানো হয়ে গেছে, এবার বেগুন গুনা দিয়ে নেড়ে সাইড়ে মধ্যে দেবো। বেগুন গুনা নেড়ে সাইড়ে এবার পরিমাণ মতন মধ্যে দিলাম। এবার বেগুন গুনা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হইলে মাছ গুনা দিয়ে দেবো। বেগুন গুনা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ গুনা দিয়ে দিলাম। মাছ আন্দা হয়ে গেছে, এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামি নেব। তো এতক্ষণ এই মাছটা তো রান্না দেখলেন মা কিভাবে রান্না করলো। আর মাছটা আমার নতুন মাছ বলার কারণ, আমাদের গ্রাম বা হাটে বাজারে এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না বা দেখিনি, যার কারণে মাছটার নাম জানা নেই। তবে মাছটার আকৃতি বা ধরন ছিল অনেকটা দেশি খলসে মাছের মতো, কিন্তু আকারে একটু বেশি বড়। তো যার কারণে এটাকে হয়তো বিদেশি খলসু বলা যায়। আর সঠিক নামটা আমরা জানিনি, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছটা মা গতকাল নিয়েছিল দুপুরের দিকে, কিছু মাছ ভেজে দিল, তবে আহামরি স্বাদ না। তবে রান্নায় কেমন লাগে এবার খেয়ে দেখা যাক। মা তো রান্না করেছে আলু আর বেগুন দিয়ে। প্রথমে এই যে বেগুনটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। এবার মাছটা মুখে দিয়ে দেখবো কেমন স্বাদ। একদমই নতুন একটা স্বাদ, কারণ এই মাছটা এর আগে কখনোই খাইনি। শুধু কালকে ভাজা খেয়েছিলাম, ভাজাই কি আর স্বাদ বোঝা যায় খুব একটা? তবে এটা কিন্তু ওই দেশি খলসি মাছ আছে, সেই মাছের সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই বললি চলে। কারণ দেশি খলসি মাছের স্বাদই আলাদা। তা আহামরি কোনো মানে যে স্বাদ তেমনটা না। তারপরেও আলু দিয়ে আর এই বেগুন দিয়ে রান্নার পরে মোটামুটি মজেই গেছে। তবে রান্না করে রেখে দিলে শীতের দিনে সকালে হয়তো আরো বেশি ভালো লাগে, বেগুন রান্না যেহেতু। তারপরে মোটামুটি ভালো লাগছে। আর আপনারা এই মাছ খেয়েছেন কিনা কিংবা নামটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতদূর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।